আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাইড পাইপিং দিয়ে কিভাবে কামিজ কাটিং এবং সেলাই করতে হয়। সাইড পাইপিং দিয়ে কামিজ সেলাই করার জন্য কিভাবে কামিজ কাটিং করতে হয় এবং সাইডে কী নিয়মে পাইপিং লাগিয়ে নিতে হয় A to Z বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন সাইড পাইপিং দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করতে। এর জন্য আমার এই ফুল ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা আজকে 42 ইঞ্চি লম্বা এবং 36 ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করব। এর জন্য 2.5 হাত বহরের আমরা কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। প্রথমে আমাদেরকে এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে। আমরা এক পাটে প্রথমে কাপড়টি বিছিয়ে নেব। আমরা যারা অল ওভার প্রিন্টের কাপড়ে কামিজ কাটিং করব তারা প্রথমে কাপড়টি মিলিয়ে নিয়ে দেখব আমাদেরকে প্রিন্টটা একদিকে রয়েছে না প্রিন্টের ডিজাইনগুলো সরানো ছিটানো রয়েছে। সরানো ছিটানো থাকলে এক নিয়মে কাটিং করতে হবে এবং প্রিন্টের কাপড়গুলো একদিকে থাকলে এক নিয়মে কাটিং করতে হবে। তো আজকে আমাদের কাপড়টি সরানো ছিটানো রয়েছে, তো আমরা প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব। যদি প্রিন্টের কাপড়টি একদিকে ডিজাইনগুলো থাকতো তাহলে কিন্তু আমাদেরকে অন্য নিয়মে কাটিং করতে হতো। তা আমি অবশ্যই কোনো একদিন একদিকের ডিজাইন দিয়ে আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেব। তো আমাদেরকে এইভাবে কাপড়টি প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে বিছিয়ে নিতে হবে। আমরা সব সময় কাপড় কাটিং করার জন্য কাপড়ের সোজার দিকটা ভিতরের দিকে রেখে কাপড়টি ভাঁজ দিয়ে নেব। এবার আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকে। বহরের দিকের ভাঁজটি দিয়ে নিতে হবে যার জন্য এই কামিজটি কাটিং করব তার কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। আজকে আমরা যার জন্য এই কামিজটি কাটিং করব তার কামিজের ঘের 26 ইঞ্চি। 26কে 2টি ভাগে ভাগ করলে হবে 13 ইঞ্চি, এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 14 ইঞ্চি। তো আমরা এইভাবে 14 ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমাদের কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে। তাহলে আজকে আমাদের ভাঁজটি দিয়ে নিতে হবে 14 ইঞ্চিতে। আপনারাও এই নিয়মে হিসাব করে কাপড়ের ভাঁজটি বের করে নেবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি আবারও মেপে দেখতে হবে আমাদের মাপ অনুযায়ী কাপড়টির ভাঁজ হয়েছে কিনা। তো এই নিয়মে সুন্দর করে মাপটি দিয়ে নেওয়ার পর ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইডটি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদেরকে বসিয়ে নিতে হবে যাতে ভাঁজটা নড়ে না যায়। বরাবরের মতোই আমাদেরকে আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং হাতের ডান সাইডে লম্বার খোলা সাইডটা আমাদেরকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকেই আমাদেরকে মার্জিন শুরু করতে হবে। তো আমরা আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এবং 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবং এই সেলাই মার্জিন থেকে ইঞ্চি টিপটি এই নিয়মে বিছিয়ে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের লম্বার মাপ 42 ইঞ্চি। আমরা 42 ইঞ্চি দিয়ে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই লম্বার মাপটি দিয়ে নেবেন। এবার আমাদের বের করে নিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ বের করে নিতে হবে আমরা যার জন্য এই কামিজটি তৈরি করব তার বডির 6 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি। 36কে 6টি ভাগে ভাগ করলে হবে 6 ইঞ্চি। কাদের সেলাই মার্জিনে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে আমাদেরকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। আপনারা যত ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করবেন তাকে 6টি ভাগ দিয়ে 1 ভাগে একটি দাগ দিয়ে দেবেন। তো আমরা আজকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং এই দাগ বরাবর আমাদেরকে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের বের করে নিতে হবে সাইড ফাড়ার মাপ। কাদের সেলাই মার্জিনে আবারও ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে আমরা সাইড ফাড়ার মাপ বের করে নেব। সাইড ফাড়ার মাপ বের করব। সাইড ফাড়ার মাপ দিতে হবে নিজেদের রুচি মতো। কাদের জোড়ায় ইঞ্চি টিপটি ধরে যত ইঞ্চি নিচে সাইড ফাড়া পড়তে পছন্দ করে ঠিক তত ইঞ্চিতেই আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে। আমি যখন এই কামিজটি অর্ডার নিয়েছি তখন কাস্টমারের কাঁধে ইঞ্চি টিপটি ধরে আমাকে বলেছে আপনি 21 ইঞ্চি নিচেই সাইড ফাড়াটা দিয়ে দেন। তো আমরা 21 ইঞ্চি নিচেই একটি দাগ দিয়ে দিলাম এবং এই দাগ বরাবর আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এই আরমোলের মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিন আমাদেরকে 2 মার্জিনে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর ইঞ্চি টিপটি আমাদেরকে মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এই নিয়মে ভেঙে নিয়ে মাঝ বরাবর আমাদের একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে। একটি কামিজ কাটিং করার জন্য আমাদেরকে লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় এই মাপগুলো কিন্তু আমরা দিয়ে নিয়েছি। এবার আমাদের বহরের দিকের যে মাপগুলো দিতে হয় এই মাপগুলো আমাদের দিয়ে নিতে হবে। প্রথমে আমরা মাপ দিয়ে নেব কাদের মাপ। কাদের মাপ দেবো কাদের 2 ভাগের 1 ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। আজকে আমাদের কাদের মাপ 12 ইঞ্চি। 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে 6.5 ইঞ্চি। আমরা 6.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং ঠিক আরমোলের মার্জিনে 6.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই 2 দাগ বরাবর আমাদেরকে একটি মার্জিন টেনে নিতে হবে।
এবার আমাদের বের করতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4/1 আজকে আমাদের বডির মাপ 36 ইঞ্চি। 36কে 4টি ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আমাদের 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। আপনারা যত ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করবেন, বডিকে 4টি ভাগে ভাগ করে একটি ভাগে দাগ দিয়ে দেবেন। আমরা 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ। কোমরের মাপ বের করতে হবে কোমরের 4/1 আজকে আমাদের কোমরের মাপ 32 ইঞ্চি। 32কে 4টি ভাগে ভাগ করলে হবে 8 ইঞ্চি। আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আপনারা আপনাদের কোমরকে 4টি ভাগে ভাগ করে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। এরপর আমাদের বের করতে হবে হিপের মাপ। হিপের মাপ বের করতে হবে হিপের 4/1। তো আজকে আমাদের হিপের মাপ 36 ইঞ্চি। 36কে 4টি ভাগে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আমরা 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের বের করতে হবে কামিজের ঘেরের মাপ। কামিজের ঘেরের মাপ বের করতে হবে কামিজের ঘেরের 2/1। আজকে আমাদের কামিজের ঘের 26 ইঞ্চি। 26কে 2টি ভাগে ভাগ করলে হবে 13 ইঞ্চি। আমরা 13 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। আপনাদের কামিজের ঘেরকে 2টি ভাগে ভাগ করে যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। আমাদের কামিজের বহরের দিকে যে মার্জিনগুলো দিতে হয়, এই মার্জিনগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমাদের স্কেল দিয়ে মার্জিনগুলো টেনে নিতে হবে। সাইড পাইপিং দিয়ে কামিজ কাটিং করতেই কামিজের মার্জিনে বিশেষ কোনো পার্থক্য নেই, শুধু আমাদের নিচের ঘেরে একটু পার্থক্য রয়েছে। আমি এই মার্জিনের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো বডি এবং কোমরে একটা মার্জিন দিয়ে নেব, কোমর এবং হিপে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আমাদের হিপ এবং নিচের ঘের পর্যন্ত একটা মার্জিন দিয়ে নেব। এবার আমাদের সেলাই মার্জিনের জন্য বডিতে 1 ইঞ্চি সেলাই মার্জিনের একটা মার্জিন দিয়ে নিতে হবে, কোমর মার্জিনে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং হিপের মার্জিনে একটা মার্জিন দিয়ে নিতে হবে। কিন্তু নিচের ঘেরে আমাদেরকে 1 ইঞ্চির মার্জিনটা দিতে হবে না। হিপের মার্জিন থেকে শুরু করে কামিজের ঘের পর্যন্ত আমাদের শুধু 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে মার্জিন দিয়ে নিতে হবে এবং বডি এবং কোমরে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন আমাদের রেখে দিতে হবে। তো বডি এবং কোমরের 1 ইঞ্চি মার্জিন বরাবর একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব এবং কোমর এবং হিপে একটা মার্জিন টেনে নেব। কিন্তু আমাদের নিচে আর কোনো মার্জিন দিয়ে নিতে হবে না, শুধু এখানে কোনাকুনিতে একটু শেপ দিয়ে নেব। সাইড পাইপিং দিয়ে কামিজ কাটিং করার জন্য বিশেষ কোনো পার্থক্য নেই, শুধু এতটুকুই পার্থক্য। নিচের ঘেরে আমরা 2 সুতো পরিমাণ কাপড় রেখে কাটিং করে নেব। এরপর আমাদের আরমোলের শেপ দিয়ে নিতে হবে। আরমোলের শেপ দেওয়ার জন্য এই কোনাকুনি থেকে 1 ইঞ্চি 2 সুতোতেই আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে। তো এই কোনা থেকে ইঞ্চি টেপটি আমাদের এইভাবে কোনাকুনিতে বসিয়ে 1 ইঞ্চি 2 সুতোতেই আমরা একটি দাগ দিয়ে দেব। এরপর কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে আছে তা মেপে দেখব। আমাদের এখানে 3.5 ইঞ্চি রয়েছে, আমরা ঠিক কাঁধের দিকে 3.5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ থেকেই আমাদেরকে 1.5 ইঞ্চিতে মিলিয়ে নিতে হবে এবং বডির দিকে এভাবে মিলিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে আমাদেরকে বডির মার্জিনটা তুলে নিতে হবে। এরপর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে। গলার ছড়ানোর মাপের 2/1। আজকে আমাদের গলার ছড়ানোর মাপ 6 ইঞ্চি। 6-এর 2/1 3 ইঞ্চি। আমরা 3 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো। ভাঁজলাইনে এভাবে ইঞ্চি টেপটি বসিয়ে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেব। এভাবে আধা ইঞ্চি কাঁধের একটি হালকা শেপ দিয়ে নেব। এরপর যাদের কামিজের ঘের নিচের দিকে ঝুলে যায় তারা স্কেলের এই অংশ দিয়ে আধা ইঞ্চি থেকে 15 ইঞ্চি একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে আর কামিজের ঘেরটা নিচের দিকে ঝুলে যাবে না। সাইড পাইপিং দিয়ে কামিজ কাটিং করার জন্য আমাদের কামিজের মার্জিন কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কাটিং করে নিতে হবে। তো আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এমন নিত্য নতুন সুইং টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। কামিজের ঘের থেকে কামিজের হিপ পর্যন্ত আমাদেরকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমাদের কামিজের সাইডটা কাটিং করে নিতে হবে। এই নিয়মে সাইডের টুকরো কাপড়টি আমরা এক সাইডে রেখে দেব। সাইড পাইপিং দিয়ে কামিজ সেলাই করার জন্য কামিজের সাইডটি এই নিয়মে কাটিং করে নিতে হবে। এরপর আমাদেরকে কোমরের মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন তুলে নিতে হবে এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে। এরপর আমাদেরকে কাটিং করতে হবে তাল পাট। যে কোনো একটি ভাঁজের 2টি পার্ট আমাদেরকে তুলে নিতে হবে হাতে এবং চাঁদের মতো করে বডির তালপাটটি কাটিং করতে হবে। প্রথমে 1 সুতো পরিমাণ ধরবো এবং আধা ইঞ্চি পরিমাণ ভিতরে গিয়ে আবার বের হয়ে যাব চাঁদের মতো। এবার বডির পার্টটি ভাঁজ করে এক সাইডে রেখে দিয়ে হাতার টুকরো কাপড়টি নেব। কাপড়টি নিয়ে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে কোন সাইডে হাতা বের করা যাবে, তা নির্ণয় করে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আমাদের এখানে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে, তো আমরা চিকন সাইড থেকে হাতাটি কাটিং করে নেব। হাতাটি মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব এবং আঁকাবাঁকা সমান করে আমাদের একটি মার্জিন তুলে নিতে হবে। এরপর এই আঁকাবাঁকা মার্জিন থেকে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমাদেরকে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের হাতার লম্বা 17 ইঞ্চি। আমরা 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব।
আপনাদের যত ইঞ্চি হাতার লম্বা হবে ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এবং আঁকাবাঁকা মার্জিনে ইঞ্চি টিপটি এই নিয়মে বসিয়ে আরমোলের শেপের জন্য আমরা 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তো আমরা আজকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের হাতার আরমোল ঘের বের করে নিতে হবে। হাতার আরমোল ঘের বের করব আমরা যত ইঞ্চি বডিতে কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি যোগ করে কাটিং করব। আমরা হাতাতে 6 ইঞ্চি কাটিং করেছি, এখানে 6.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব। এরপর আমাদেরকে মুহুরির মাপ দিয়ে নিতে হবে। মুহুরির মাপ দিতে হবে মুহুরির 2 ভাগের 1 ভাগ। তো আজকে আমাদের মুহুরির মাপ 10 ইঞ্চি, 10-এর 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। মুহুরির মার্জিন এবং হাতার আরমোল ঘেরের মার্জিন স্কেলের এই অংশ এইভাবে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। মুহুরির মার্জিন এবং আরমোল শেপের মার্জিন আমাদের ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে ইঞ্চি টেপটি মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদেরকে যত ইঞ্চি আমরা ঘের দিতে চাই এইখান থেকে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। ডিভাইডার হাতার ক্ষেত্রে আমাদের এই নিয়ম যেন নিচের দিকে ঝুলে না যায়, এই জন্য আধা ইঞ্চি আমরা এইভাবে একটু শেপ দিয়ে নেব। এবার আমাদের দিয়ে নিতে হবে আরমোলের শেপ। আরমোলের শেপ দেওয়ার জন্য ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইড থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দেব এবং কোনাকুনিতে এইভাবে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করেই আমাদেরকে আরমোলের শেপটি দিয়ে নিতে হবে। এরপর আমাদের সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং মাঝ বরাবর সেলাই কাপড়ের জন্য 1 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এবং মুহুরিতে 1 ইঞ্চিতে বরাবর একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমরা হাতার শেপটি তুলে নেব এবং কাটিং করে নেব। আশা করি হাতার শেপটি কী নিয়মে দিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই নিয়মে ডিভাইডার হাতাটি অঙ্কন করে কাটিং করে নেবেন। হাতার সেলাই মার্জিনে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং দুটি পার্ট তুলে তালপাট কাটিং করে নেব। তালপাটটি কাটিং করব হালকা এস শেপ এর মতো। এরপর মাঝ বরাবর কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এরপর গলা কাটিং করার জন্য একটি টিসি বক্রম নেব। টিসি বক্রমটা 9-9.5 ইঞ্চি চওড়াকে মাঝ বরাবর ভেঙে নেব এবং 200 পরিমাণ সেলাইয়ের কাপড়ের একটা মার্জিন দিয়ে নেব। এরপর গলার ছড়ানোর মাপ বের করে নেব। গলার ছড়ানো আজকে 6 ইঞ্চি, 6-এর 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চিতে একটি দাগ দেব এবং এই গলার ছড়ানো থেকে ইঞ্চি টিপটি এই নিয়মে ঘুরিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে। আজকে আমাদের গলার ডিপ 6.5 ইঞ্চি, এই 6.5 ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নেব এবং গলার ছড়ানো বরাবর একটি মার্জিন টেনে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব। স্কোয়ার ঘরটি তৈরি করে নেওয়ার পর আমাদের নিচের মার্জিন থেকে ইঞ্চি টিপটি এইভাবে বসিয়ে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আটকানো সাইড থেকে আমাদেরকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং কোনাকুনিতে এইভাবে একটি দাগ দিয়ে নেব। এরপর গোল রাউন্ড শেপ করে নিতে হবে। এভাবে গোল রাউন্ড শেপটি করে নেওয়ার পর আমাদের এই নিচের কোনা থেকে ইঞ্চি টিপটি এইভাবে বিছিয়ে 6-6.5 ইঞ্চিতেই আমরা একটা দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর আমাদের একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের গলার মার্জিন বরাবর আমাদেরকে সুন্দর করে গলাটি কাটিং করে নিতে হবে। আমরা শর্ট ভিডিও আকারে এই গলাগুলো কিভাবে কাটিং করতে হয় একটির পর একটি দেখিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই নিয়মে সুন্দর করে আমাদেরকে গলা কাটিং করে নিতে হবে। এরপর আমাদের পিছনের গলাটি কাটিং করে নিতে হবে। পিছনের গলার নিয়ম একই, গলার ছড়ানো 2 ভাগের 1 ভাগে একটি মার্জিন দিয়ে নেব এবং গলার ডিপ অনুযায়ী একটা মার্জিন দিয়ে হালকা গোল রাউন্ড শেপ করে নেব। এরপর আমাদেরকে এই মার্জিন বরাবর কাটিং করে নেব এবং 1 ইঞ্চি চওড়া রেখে আমাদের গলার পট্টিটি কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে গলাটি কাটিং করে সামনের গলা এবং পিছনের গলা মিলিয়ে নেব। সাইড পাইপিং দিয়ে কামিজ কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই। আমরা প্রথমে কামিজের হাতা পাইপিং করে নেব। তো কামিজের বান্ডিল থেকেই আমাদের হাতার পার্টটি বের করে কামিজের পার্টগুলো আমরা এক সাইডে রেখে দেব। হাতার পার্টটি আমাদেরকে খুলে মিলিয়ে নিতে হবে। হাতার পার্টটি এই নিয়মে খুলে মিলিয়ে নেওয়ার পর আমাদেরকে 1.5 ইঞ্চি চওড়া একটি পাইপিংয়ের কাপড় কাটিং করে নিতে হবে। আড়া ভাঁজে আমরা এই কাপড়টি কাটিং করে নিয়েছি। এবার আমাদের এই কাপড়টি মুহুরির দিকে এভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় পাইপিংয়ের কাপড়টি হালকা টান রাখবো। এরপর আমাদেরকে একটি পাইপিং লাগিয়ে নেওয়ার পর পরবর্তী হাতাটিতে আমাদেরকে সেম নিয়মেই হাতার কাপড়টিতে পাইপিংটা লাগিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে এক পাটে কাপড়টি লাগিয়ে নেওয়ার পর এই বডির কাঁচা কাপড়টি অর্থাৎ জয়েন্টের যে কাঁচা কাপড়টি রয়েছে এটি আমাদের বডির দিকে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দুটি পাটেই আমাদেরকে এক সমান করে ভেঙে নিতে হবে। এরপর আমাদেরকে পাইপিংয়ের কাপড়টি 200 পরিমাণ এভাবে ভেঙে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি পুরো বসিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে দিলেই কিন্তু পাইপিংয়ের কাপড়টি সুন্দরভাবে
বসে থাকবে। এই নিয়মে সুন্দর করে পাইপিনের কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদের পরিমাণ মতো বা রুচি মতো আমরা পাইপিংটি বের করে আমাদেরকে বডির উপরে লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনের কাপড়টি বের করতে হবে। আঁকাবাঁকা করা যাবে না, চিকন মোটা করা যাবে না। এক সমান পাইপিংটি বের করব এবং সুন্দর মতো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে যাব। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি উল্টিয়ে নেওয়ার পর আমাদেরকে উল্টো দিকে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পট্টিটা যেন এক সমান চওড়া থাকে, তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমাদের হাতার পাইপিংটা কিন্তু হয়ে গেছে। এই নিয়মে সুন্দর করে হাতার পাইপিংটি করে নেওয়ার পর হাতাটি মাঝ বরাবর ভেঙে নেব এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো ডিভাইডের হাতা আমরা এখানে কোনো মুহুরির মাপ নেই, একটি হাতার মাপ ধরে আমাদেরকে অপর হাতাটি সেলাই করে নিতে হবে। এভাবে একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমরা সুন্দর করে সেলাই করে নেব। এরপর হাতা দুটো আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতা দুটো উল্টিয়ে নেওয়ার পর হাতার দুটো আমরা এক সাইড করে রেখে দেব। দেখুন কত সুন্দর আমাদের হাতার পাইপিংটা কিন্তু হয়ে গেছে। এরপর আমাদেরকে বডির পার্টটি নিতে হবে। বডির পার্টটিতে আমাদের প্রথমে সাইটের পাইপিং লাগিয়ে নিতে হবে। সাইটের পাইপিং লাগানোর জন্য আমাদেরকে প্রথমে হিপের মাপটা ভালোভাবে দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের হিপের মাপ 36 ইঞ্চি, 36-এর 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে দিয়েছি এবং এই দাগ থেকে 1.5 ইঞ্চি একটি চওড়া পাইপিনের কাপড় এই নিয়মে বসিয়ে আমাদেরকে এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে। হালকা করে পাইপিনের কাপড়টি টান রাখবো, রেখে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সাইড আটকে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই লাগিয়ে নিতে হবে। তো একটি সাইড আমরা উপরের দিক থেকে লাগিয়ে নেব, অপর সাইডটি আমরা নিচের দিক থেকে লাগিয়ে নেব, তাহলে আমাদেরকে লাগাইতে সুবিধা হবে। তো এই নিয়মে সুন্দর করে পাইপিংটি লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে সুতাটি কাটিং করে নিতে হবে এবং কোনাতে এভাবে কেসি দিয়ে হালকা করে কেটে দিতে হবে। একেবারে সেলের কাজ ঘেঁষে পর্যন্ত কেটে দেব। এই নিয়মে সুন্দর করে কাপড়টি কেটে দেওয়ার পর আবারও কাঁচা কাপড়টি আমাদেরকে বডির দিকে এভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর পট্টির কাপড়টি আমরা 2 সুতো পরিমাণ কাপড়টি এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে নেব। এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর অপর সাইডটি আমাদের ভেঙে নিতে হবে। অপর সাইডটি আমরা সেম নিয়মেই জয়েন্টের কাঁচা কাপড়টি আমাদেরকে বডির দিকে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। এরপর পাইপিনের কাপড়টি আমাদেরকে 2 সুতো পরিমাণ ধরে ভেঙে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে এক সমান করে কাপড়টি ভেঙে দেব। এরপর বডির কাপড়টি উল্টিয়ে নেব, নিয়ে সোজার দিকে আমরা হাতাতে যতটুকু পরিমাণ পাইপিন বের করেছিলাম ঠিক সাইডে ঠিক একই সমান পাইপিন বের করব। আবারও বলে দেই, পাইপিনটি আপনি শুরুতে যতটুকু চওড়া বের করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটি চওড়া বের করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি অবশ্যই বডির কাপড়ের উপরে দিয়ে নিতে হবে এবং সাইডে এই কোনাটি এভাবে সুন্দর করে ভেঙে অপর সাইড পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। দেখুন আমরা খুব সুন্দরভাবে একটি সাইডে পাইপিং লাগিয়ে নিয়েছি, ঠিক অপর সাইডে আমাদেরকে একই নিয়মের পাইপিং বের করে আমাদেরকে বডির উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে একেবারে পাইপিংটি এক সমান বের করে পাইপিনের লোবে লোবে একটি সেলাই দিয়ে নেব বডির উপরে। তো দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু সাইডে পাইপিং করে নিয়েছি। আমি একটি সাইড পাইপিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই নিয়মে আপনি পিছনের পার্টটি পাইপিং করে নেবেন। এরপর আমাদেরকে গলার পট্টি তৈরি করে নিতে হবে। গলার ডিজাইনটি তৈরি করার জন্য টিসি বক্রমটি এই নিয়মে আমরা বসিয়ে নেব। গলার 2 দিকে ছড়ানো এক সমান রেখে আমাদেরকে গলার পট্টিটি এই নিয়মে আমরা একটি টুকরো কাপড়ে বসিয়ে নেব। ভিডিওগুলো দেখে যদি আপনি একটু উপকৃত হন তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং 1/2 ইঞ্চি সেলের কাপড় চতুর্দিকে রেখে এই বাড়তি কাপড়গুলো আমরা কাটিং করে নেব, যেন আমরা সাইডের কাপড়টি ভেঙে নিতে খুব সুবিধা হয়। এরপর এই কোনাতে আমাদের কেসি দিয়ে কাটিং করে দিতে হবে, 2 সাইডে আমরা এইভাবে কেসি দিয়ে কাটিং করে দেবো। এরপর এই বাড়তি কাপড়টি টিসি বক্রমের দিকে ভেঙে আমাদেরকে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় কাপড়টি যেন টান টান সোজা হয়ে থাকে তা খেয়াল রেখে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তা অবশ্যই পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন। তো এরপর এই বাড়তি কাপড়গুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। আশা করি এই ডিজাইনের জন্য গলার পট্টিটি কীভাবে আটকে নেবেন কাপড়টি তা বুঝাতে পেরেছি। তো এই নিয়মে সুন্দর করে আমাদের কাপড়টি আটকে নেওয়ার পর এই ডিজাইন গলার জন্য আমাদেরকে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই কাপড়টি কাটিং করে দিতে হবে। আমরা যেখানে 2 সুতো পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নেই, এই ডিজাইন করার জন্য আমাদেরকে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেঁষে আমরা এই কাপড়টি কাটিং করে দেব। এরপর মাঝ বরাবর আমরা কেসি দিয়ে
বক্রমটি কাটিং করে দেব। এটি এক সাইড করে রেখে আরেকটি টুকরো কাপড় নেব। এই টুকরো কাপড়ে আমরা পিছনের গলাটি বসিয়ে নেব। পিছনের গলাটি বসানোর সময় আমাদেরকে দুই দিকে ছড়ানো একই সমান রেখে বাইরের দিকে আমাদেরকে এই কাপড়টি ভেঙে নিতে হবে। এই কাপড়টি এক সমান করে কাপড়টি ভেঙে নেব। এরপর এই বাড়তি কাপড়গুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি কাটিং করার পর পিছনের গলায় কিন্তু আমরা 200 পরিমাণ কাপড় রেখে গলার কাপড়টি কাটিং করে নেব। এরপর গলার পট্টিটি আমরা মাঝ বরাবর ভেঙে এক সাইডে রেখে দেব। এরপর আমাদেরকে প্রথমে সামনের পার্টটিতে গলাটি এইভাবে বসিয়ে নিতে হবে উল্টো দিকে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের টিসি বক্রমের কাজ ঘেঁষে একেবারে সেলাইটি দিয়ে নেব, যেন আমাদের সেলাইটি ছুটে না যায়। এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে, কিন্তু বেশি কাপড় ধরানো যাবে না। এইভাবে সুন্দর করে কাপড়টি ধরে চতুর্দিকে গলাটি এক সমান করে বসিয়ে নেব। দুই দিকে কাঁধের ছড়ানো একই সমান রাখবো। এরপর এই বাড়তি কাপড়গুলো আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে। তো এগুলো কাটার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কাপড় কোথাও কেটে না যায় বা কোনো সমস্যা না হয়। এভাবে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করার পর মাঝ বরাবর আমরা কেসি দিয়ে কাপড়টি কাটিং করে দেব। এরপর পার্টটি আমাদেরকে উল্টিয়ে সোজার দিকে বিছিয়ে নিতে হবে। সোজার দিকে বিছিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি পট্টিটি আমাদের মাঝ বরাবর ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর আমাদেরকে এইভাবে লাগিয়ে নেব। এই পাইপিংটি লাগানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যতটুকু চওড়া পাইপিংটা বের করতে চাই ঠিক ততটুকু চওড়া ধরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি সেলাইটি চওড়া দিয়ে নেন তাহলে পাইপিংটি কিন্তু চওড়া বের হবে, আর যদি চিকন দিয়ে নেন তাহলে পাইপিংটি কিন্তু চিকন বের হবে। তো বিষয়টি খেয়াল রেখে আমাদেরকে পাইপিংয়ের সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর এই কাপড়টি আমাদেরকে আঙুল দিয়ে এভাবে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে পাইপিংটি এভাবে সুন্দর করে বের করে পাইপিংয়ের লোবে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এটা আমাদের গোট পাইপিং করার জন্য আমাদেরকে খুব সতর্কভাবে সেলাইটি দিয়ে নিতে হবে, যেন আমাদের সেলাইটি পাইপিংয়ের উপরে উঠে না যায়, এবং খেয়াল রাখতে হবে যেন পাইপিং থেকে বেশি দূরেও সেলাইটি না হয়। এই গোল করে পাইপিংটি করে নেওয়ার পর মাথাগুলো সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদেরকে গলার মুখের পাইপিংটি করে নিতে হবে। তো এরপর আমাদেরকে কাঁধের দিক থেকে একই সমান একটি পাইপিংয়ের কাপড় ধরবো এবং হালকা টান দিয়ে গলার পাইপিংটি আমরা লাগিয়ে নেব। অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি এই সেলাইটি যদি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার পাইপিংটাও চিকন মোটা হবে। বিষয়টি খেয়াল রেখে আমাদের এই পাইপিংয়ের কাপড়টি লাগিয়ে নিতে হবে। এরপর আঙুল দিয়ে এভাবে ঘষে গলায় পাইপিংটি সুন্দরভাবে বের করে পাইপিংয়ের লোবে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন গলাটি এক সমান শেপ থাকে, তা খেয়াল রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। অপর সাইডটি আমাদের এভাবে ভেঙে পাইপিংয়ের লোবে আমারও আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি একেবারে পাইপিংয়ের লোবে দিয়ে নেব এবং এক সমান করে দিয়ে নেব। তো সুন্দর করে আমরা দুই সাইডের পাইপিংটি লাগিয়ে নিয়েছি। এবার আমাদেরকে সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুতাগুলো ভালোভাবে কাটিং করে নেওয়ার পর গলাটি আটকানোর জন্য একটি পট্টি নিতে হবে, এবং এই পট্টিটি আমাদেরকে এই ভি শেপে এইভাবে বসিয়ে দিয়ে পাইপিংয়ের লোবে একটি সেলাই দিয়ে আমাদের এই পট্টিটি এক সাইডে আটকে দেবো, এবং অপর সাইডে আমাদেরকে সেম নিয়মেই পট্টিটি আটকে দিতে হবে। দেখুন খুব সহজভাবেই আমাদের কিন্তু গলার ডিজাইনটি রেডি হয়ে গেছে। এরপর পিছনের গলাটি আমাদের তৈরি করে নিতে হবে। তো সোজার দিকে বডির পার্টটি বসিয়ে নিতে হবে এবং গলার পার্টটি এইভাবে বসিয়ে দিয়ে টিসি বক্রমের এক সুতো কাজ ঘেঁষে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর 200 পরিমাণ কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর টিসি বক্রমের উপরে আমাদেরকে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে টপ সিনটি দিয়ে নেওয়ার পর পিছনের পার্টটি এই নিয়মে সোজার দিকে বিছিয়ে নিয়ে কাঁধের জয়েন্টটি আমাদের দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন্টটি দেবো একেবারে খুব সহজভাবে, এভাবে সুন্দর করে ধরে টাক দিয়ে নেবো শুরুতে এবং শেষে ভালোভাবে। অপর সাইডটি আমাদের একই নিয়মে টাক দিয়ে নিতে হবে। এরপর সুতাটি ভালোভাবে কাটিং করে গলাটি উল্টে নেব। দেখুন গলাটি আমাদের খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দুই দিকে কোথাও কোনো কোনা নেই। এরপর গলার মাঝ বরাবর ধরে আমাদের সমান করে ভেঙে নিয়ে বডির মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ দেবো বডির 2 ভাগের 1 ভাগ। বডি আজকে 36 ইঞ্চি, 36-এর 2 ভাগের 1 ভাগ 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। কোমরের মাপ কোমরের 2 ভাগের 1 ভাগ। কোমরের মাপ আমাদের 32 ইঞ্চি, 32-এর 2 ভাগের 1 ভাগ 16 ইঞ্চি। এই 16 ইঞ্চিতে দাগ দেবো, দুই দিকে একই সমান সেলাই কাপড় রাখবো। পাইপিং করার সময় আমরা হিপের মাপটি দিয়ে রেখেছি, তো এখন আর হিপের মাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই সাইডে আমাদেরকে এই নিয়মে সুন্দর করে চক দিয়ে মার্জিন দিয়ে নেব, এবং এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। নিচের দিকে এই পাইপিংয়ের দেখতে আমরা খেয়াল রাখবো ভালোভাবে। অপর সাইডটি আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। আমরা একটু উপরের দিক থেকে সেলাই দিয়ে নেব, অপরটি আমরা নিচের দিক থেকে সেলাইটি দিয়ে নেব, তাহলে আমাদের সেলাইটি এক সমান থাকবে। এরপর সাইড পাইপিংয়ের 2 নম্বর সেলাইটি আমরা এই সাইড সেলাই করার পর দেব। এই সেলাইটি দেওয়ার সময় আমরা একেবারে সেলাই থেকে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে যাব এক সমান করে। অপর সাইডে ঘুরে আমরা কামিজের সাইড যে নেমে সেলাই করি আমাদের এই সেলাইটি ঠিক একই নিয়মে দিয়ে নেব।
এই নিয়মে দুটি সাইড একই নিয়মে সেলাই করে নেওয়ার পর আঁকাবাঁকা সমান করে ছোট বড় সেলাই করে নেব। এরপর আমাদের নিচে পাইপিং করে নেব। এই নিয়মে সুন্দর করে পাইপিংটি আমরা লাগিয়ে নেব। হালকা টান দিয়ে পাইপিংটি প্রথমে লাগিয়ে নেব। এরপর দুই দিকেই আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো এবং সেলাইয়ের বাড়তি কাপড়টি আমাদেরকে বডির দিকে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর পাইপিংয়ের 200 পরিমাণ কাপড়টি আমরা এক সমান করে ভেঙে নেব। আপনিও পারবেন সাইড পাইপিং দিয়ে কামিজ সেলাই করতে। এর জন্য আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপর এই মাথাটি ভালোভাবে ভেঙে দেব। এরপর আমাদের পাইপিংটি এক সমান বের করে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় পাইপিংটি এক সমান বের করব এবং বডির উপরে এক সমান করে সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটি উল্টিয়ে পট্টির লোবে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় পট্টির চওড়া যেন এক সমান থাকে এবং সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যেন হয় তা খেয়াল রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একই নিয়মে পরবর্তী সাইডটি আমাদের সেলাই করে নিতে হবে। এরপর হাতাটি আমাদের লাগিয়ে নিতে হবে। কাঁধের জয়েন এবং হাতার মাঝের চাকান আমাদেরকে ধরে একসাথে এভাবে মিলিয়ে নিতে হবে এবং 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত আমাদের বডির কাপড়টি টান রাখতে হবে এবং হাতার কাপড়টি লুজ রাখতে হবে। এই নিয়মে পরবর্তী সাইডটি একই নিয়মে টান দিয়ে সেলাইটি আটকে নিয়ে হাতাটি লাগিয়ে নিতে হবে। তো একটি হাতা লাগিয়ে নিয়েছি, অপর হাতাটি আমাদেরকে সেম নিয়মেই লাগিয়ে নিতে হবে। তালপাটের দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন দুটি তালপাট আমাদের সামনের দিকেই থাকে, তা খেয়াল রেখে আমাদের হাতা দুটো লাগিয়ে নিতে হবে। আপনারা যারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি দর্জি কাজ শিখতে চাই, তারা একটি সেলাই মেশিন কিনি। নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখুন এবং সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনিও পারবেন দর্জি কাজ শিখতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।